রাজনীতিতে ইসলামিক দলগুলো অনেকটাই পিছিয়ে, এটার মূল কারণ কি আপনার দৃষ্টিতে? এটার মূল কারণ তো কয়েকটি। এক হচ্ছে মুসলমানরা সংখ্যা বেশি হলেও ইসলাম সম্পর্কে মুসলমানদের জ্ঞানের স্বল্পতা আছে, এবং ধার্মিক মুসলমানরাও ইসলামকে খণ্ডিতভাবে বিশ্বাস করে এবং পালন করে। যেহেতু বাংলাদেশে ইসলাম আসছে সুফি সাধকদের মাধ্যমে মেনলি, তারা কখনো ইসলামের পলিটিক্যাল সাইডটা এদেশের মানুষের কাছে পৌঁছায়নি। এই জন্য অধিকাংশ মানুষ মনে করে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, জাকাত। এই ইসলামের রাজনীতিটা ইসলামে যে আছে বা ইসলাম যে রাষ্ট্র পরিচালনার জন্য পাঠানো হয়েছে এই সম্পর্কে তাদের ধারণা খুব কম। আর সব কিছু ডমিনেট করে রাজনীতি প্রাধান্য। সুতরাং এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো একটা সেকুলার গভর্নমেন্টের সেকুলার রাজনীতি এখানে প্রাধান্য পেয়েছে। তো সে কারণে মুসলমানরা এই সামাজিক, কালচারালি, পলিটিক্যালি যে ইসলাম আছে এটা বুঝার শেষ সুযোগটা তারা এখানে পায়নি। এটা একটা অন্যতম প্রধান কারণ। ২ নম্বর হচ্ছে বাংলাদেশে খুব স্ট্রং স্ট্রাকচার্ড ইসলামিক পলিটিক্যাল পার্টি তেমন নাই। জামাত ইসলাম এবং নেজাম ইসলাম এই দুটি হচ্ছে এখানে প্রধান দল। কিন্তু ইসলামিক মানুষ হিসেবে মানুষ যাদেরকে বেশি চিনে, যেমন কওমি মাদ্রাসা, লম্বা জামা পরা ওলামা, এরা আবার ইসলামী রাজনীতি সম্পর্কে মানুষকে বিভ্রান্তি ছড়াইছে, ইসলামের রাজনীতি হারাম বলেছে। সুতরাং মানুষ কনফিউজড হয়ে গেছে। কিন্তু হাফেজ হুজুর এসে প্রথম বলল যে আমি তওবার রাজনীতি করব। তো তওবাটা কিসের বিরুদ্ধে তওবা? তবু এতদিন যে রাজনীতি হারাম বলছে এটার বিরুদ্ধে উনি তওবা করছেন, যে আমার বক্তব্যটা ঠিক ছিল, আমি তওবা করব। এবং উনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, এখনকার যে হেফাজতের মুরব্বী সবচেয়ে। হ্যাঁ, এখন তারা দেখা যায় অনেকগুলো ছোট ছোট দল রাজনীতি করছে। তো এরাও সহ রাজনীতি করার কারণে এখন মানুষ কিছুটা বুঝছে যে ইসলামী রাজনীতি আছে। সে কারণেই এখন ইসলামপন্থীরা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রেও একটা ফ্যাক্টর, একটা শক্তি। এবং সময়ের ব্যবধানে ইসলামী রাজনীতি এদেশে আরও অনেক বেশি সম্প্রসারিত হবে বলে আমি মনে করি।